বাতিলের সাথে হাত মিলাইয়া এক ঐক্যের স্লোগান, এটা কোনো দিন নয় বলে এটা হইল দিনের শত্রুতার একটা পলিসি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই এই দিকের সেই দিকের পণ্ডিতিয়ে কোনো মানুষের কোনো নজাত আসবে না। আমার মধ্যে আকাবিরদের শ্রদ্ধা কতটুকু আছে, মূল দিনের উপরে আমি কতটুকু আছি। আমরা অনেক সময় নামাজ রোজা ছাড়িয়া আপনার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, জেহাদ নিয়ে ব্যস্ত থাকি, সুন্দর সুন্দর প্রবন্ধ পড়তে থাকি, অতীতের আপনার আমাদের যে বিশাল সোনালী ইতিহাস এটা বলতে থাকি। নিজের নামাজে খুশু নাই, নিজের দিনদারি নাই, জিক্র আজকার নাই, তিলাওয়াত নাই, কিচ্ছু নাই। যার কারণে দিন ইয়াতলু আলাইহিম আয়াতি ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এই বুনিয়াদের উপরে আমি আসি কি না যদি থাকি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে তারাক্কির দোয়া করি। যেভাবে সাহাবায়ে কেরাম মাইনাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়া বাতিল বুতলান, উলামায়ে দেওবন্দকে মাইনাস করি, শাহ সাহেবকে চিনা এইভাবে বাতিল। দেশ যদি বাঁচাইতে হয় কোনো শত্রু থাকি তাহলে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে সাথে নিয়ে আমরা সব ইখতিলাফ ভুলে গিয়ে আমরা সব একসাথে চলব। আর যদি দিন বাঁচাইতে হয় তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আমরা হেফাজত করব। আমাদের এত বড় এক ইমাম যিনি দারুল উলুম দেওবন্দের মূল পেট্রোল আর রূহ, তার নামের হাওয়ালায় এখানে যে একটা অনুষ্ঠান করতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দেউক। আগামীতেও এই ধরনের আরো কাজের আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সময় কম, আমি শুধু এই কথাটা বলতে চাই যে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ওনার অনেক সিফাত বয়ান করা হয়েছে, কিন্তু সবচাইতে আমরা মুহতাজ এক সিফতের এটা বলেন নাই কেউ, তিনি হইলেন মসনদুল হিন্দ। হিন্দুস্তানের ইলমে হাদিসের শিয়া হোক, বেরেলি হোক, আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের হলকা হোক, কোনো হলকায় হযরত শাহ সাহেব, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীকে মাইনাস করে হাদিসের কোনো সনদ উপরের দিকে উঠে নাই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহির জামে কাদের আপনার ওনার পরের স্থলাভিষিক্ত ওনার বড় ছেলে হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর হিনে হায়াতে ওনার 4 ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে, যার কারণে ওনার মেয়ের ছেলে হযরত শাহ ইসহাক সাহেব নানার মসনদে বসছেন এই পুরা জামিয়তকে নিয়ে। হযরত শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভীর ইন্তেকালের পরে এই খানদানের কেউ নয়, মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহির খানদানের মৌলানা আব্দুল গনি মুজাদ্দিদি, তিনি এই জামিয়াত নিয়ে এই মসনদে ছিলেন। তার শাগিরদের 2 নক্ষত্র হযরত কাসিম নানতবী রহমতুল্লাহি আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, এই 2 জনের জিন্দেগির ফসল দারুল উলুম দেওবন্দ। আমি এই জিনিসটা পরিষ্কার করতে চাই, উলামায়ে দারুল উলুম দেওবন্দকে মাইনাস করে ফিকরে ওলিউল্লাহি আর হযরত ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নব্বরাল্লাহু মারকাদাহুকে চিনা সম্ভব নয়। দারুল উলুম দেওবন্দকে মাইনাস করি কেউ যদি চিনতে চায় তাহলে হযরত শাহ ওলিউল্লাহর কোনো ওয়ারিস আমরা গণ্য করব না। যেভাবে সাহাবায়ে কেরাম মাইনাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান গাওয়া বাতিল বুতলান, উলামায়ে দেওবন্দকে মাইনাস করি শাহ সাহেবকে চিনা এইভাবে বাতিল। এটা কোনো শাহ সাহেবের ওয়ারাসত নয়, শাহ সাহেবের ওয়ারাসত উলামায়ে দেওবন্দ। আজকের ফিতনার জমানায় সবচেয়ে আসলম রাস্তা হইল
যদি সহি দিনের উপরে চলতে চাই, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অর্থাৎ উলামায়ে দেওবন্দের জমহুর উলামাদের মসলকের উপরে, রৌশনির উপরে আমাদেরকে চলা। আমি নিজে কিছু নিজের ইখতেরাই একটা রাস্তা বানাই ফেললাম আর আকাবিরের আপনার স্লোগান দিলাম। যদি আমরা বাঁচতে চাই, জান্নাতে যাইতে চাই, নাজাতের রাস্তায় থাকতে চাই, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে থাকতে চাই, তাহলে জমহুর উলামায়ে দেওবন্দের রাস্তায় আমরা চলব। আমাদের এক কথা সব সময় হয় উদারতা, সব একসাথে চলা, কিন্তু এটার মধ্যে এটা পরিষ্কার রাখতে হবে, দেশ যদি বাঁচাইতে হয় কোনো শত্রুতাকে, তাহলে এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে সাথে নিয়ে আমরা সব ইখতিলাফ ভুলে গিয়ে আমরা সব একসাথে চলব। আর যদি দিন বাঁচাইতে হয়, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আমরা হেফাজত করব, বাতিলের সাথে হাত মিলাইয়া এক ঐক্যের স্লোগান। এটা কোনো দিন নয়, বলে এটা হইল দিনের শত্রুতার একটা পলিসি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সবাই, আমরা আইম্মায়ে আরবা'র মুকাল্লিদিন, আমরা চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদিরিয়া তরিকায় আপনার মুনসলিক যা আসি, এই সব হইলাম আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। আর আমাদের মৌলানা মুসা আল হাফিজ খুব সুন্দর বলছেন, একটা একটা শুবাকে ইসলাম বলিয়া আপনার এটাকে চালাই দেওয়া, এটাও একটা বুতলান। মিন কুল্লিল উজুহ, দিনের উপরে চলতে হবে। আরও একটা পয়েন্ট বলি, আমি শেষ করে দিব। নমাইশি যত প্রোগ্রাম হয়, কিন্তু সবে নিজের নফসের জায়জা নিব, আমার মধ্যে তাকওয়া ও তাহারত কতটুকু আছে, ইত্তেবায়ে সুন্নত কতটুকু আছে, আকাবিরদের শ্রদ্ধা কতটুকু আছে, মূল দিনের উপরে আমি কতটুকু আছি। আমরা অনেক সময় নমাজ রোজা ছাড়িয়া আপনার রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি, জেহাদ নিয়ে ব্যস্ত থাকি, সুন্দর সুন্দর প্রবন্ধ পড়তে থাকি, অতীতের আপনার আমাদের যে বিশাল সোনালী ইতিহাস এটা বলতে থাকি, নিজের নামাজে খুশু নাই, নিজের দিনদারি নাই, জিক্র আজকার নাই, তিলাওয়াত নাই, কিচ্ছু নাই। যার কারণে দিন ইয়াতলু আলাইহিম আয়াতি ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এই বুনিয়াদের উপরে আমি আসি কি না যদি থাকি, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে তারাক্কির দোয়া করি। এটা যদি না থাকি, তাহলে এই দিকের সেই দিকের পণ্ডিতিয়ে কোনো মানুষের কোনো নাজাত আসবে না। যার কারণে আমার শেষ গুজারিশ, উলামায়ে দেওবন্দের, উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের জমহুরের যে রাস্তা, এটা সিরাতে মুস্তাকিম, ইধর উধর ডান বামের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা হযরত তাশরিফ এনেছেন, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, যার জন্য আমরা এখানে তৃষ্ণা নিয়ে বসে আছি। সেই উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক স্কলার, থিঙ্কার, ফিলোসোফার, আধ্যাত্মিক মুরব্বী, বিশ্ববিখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী ইতিমধ্যেই আমাদের মঞ্চে তাশরিফ এনেছেন। আমাদের আকাবির হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমরা আমাদের মাঝে তাকে পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের বর্ষিয়ান ইসলামী রাজনীতিবিদ, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। মঞ্চে উপস্থিত আছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সম্মানিত মহাসচিব, জামিয়া রহমানিয়া আজিজিয়ার সম্মানিত মুহতামিম, এদেশের এই তরুণ যুবক আলেমদের আইডল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক আমাদের মঞ্চে